আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ব্লগস। তো আপনাদের যদি ব্লগস ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি বন্ধু আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য। তো সামনে দেখতে পাচ্ছ আমার স্কুটি রাখা আছে। তো স্কুটি নিয়ে আমি রোজ কাজে যাতায়াত করি। তো প্রথমে গাড়ির হ্যান্ডেল লকটি খুলে নেবো। তো লকটি আমার জাম হয়ে গেছে দেখছো, তো প্রেসার দিয়ে খুলতে হচ্ছে। তো ফাইনালি লকটি খুলে গেছে। তো দেখতেই পাচ্ছ এবারে আমাদের বাড়ির থেকে বাইরে বেরোনোর জন্য ঘরের সামনে একটা গেট আছে। তো প্রথমে আমি গেটটাকে খুলে নিই, যেহেতু আমি একাই ভিডিও করছি তো গেট খুলে দেওয়ার কেউ নেই, আমাকে দেখানো দেবো কেউ নেই। তো যাই হোক ছাড়ো বাদ দাও। তো প্রথমে গেটটি খোলা হয়ে গেছে, গাড়ি বের করে নিয়েছি, গেটটি লাগিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধু 8 থেকে 10 বার কিক মেরেছি, তারপর গাড়িটি স্টার্ট নিয়েছে। জানি না, হয়তো বর্ষার জন্য এরকম হতেই পারে। তো হ্যান্ডেল কুটকাটা খুলে যাচ্ছিলো, আমি লাগিয়ে নিলাম। চলো ফাইনালি বেরিয়ে পড়েছি ডিউটিতে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তো আপনারা দেখতেই থাকো, দোকানে গিয়ে থাকো, আপনাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা আমার দোকানে চলে এসেছি। তো দোকানে আসার পরে দেখছো দেখো আমার সাথে যে কাজ করে সে লিক সারাচ্ছে। তো দোকানে ও এসি প্রথমে খুলেছে এবং আমার আগে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের হাওয়া মেশিন। তো একটা কাজ চলে এসেছে যেখানে হচ্ছে গিয়ে সামনের চাকার টায়ারটা খারাপ হয়ে গেছে। তো কাস্টমারটা আমাকে বললো যে পেছন চাকার টায়ারটাকে সামনে করে দিতে, আর সামনের চাকার টায়ারটা চেঞ্জ করে পেছনের চাকার টায়ারটা সামনে করতে, আর পেছনে নতুন টায়ার লাগানোর জন্য। তো প্রথমে আমি সামনের চাকা খুলেছি, তারপরে আমি পেছনের চাকা খুলছি। এটা হচ্ছে সামনের চাকা। তো এটার মধ্যে হচ্ছে কি আছে অ্যালুমিনিয়াম রিম। তো অ্যালুমিনিয়াম রিমের সবথেকে একটা বাজে জিনিস হচ্ছে পাওয়ার ব্রেকে যদি অ্যালুমিনিয়াম রিম থাকে তো মাস্ট আপনার রিম নষ্ট হবেই। কেননা বন্ধু, তো রিমটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে কি যখন ব্রেক রাবার শেষ হয়ে আসে তখন পাওয়ার রাবারের মধ্যে একটা লোহা থাকে। যারা সাইকেল চালায় তারা বুঝতে পারে না যে ব্রেক রাবার শেষ হয়ে গেছে। তো সেই লোহাটা এখন অ্যালুমিনিয়ামের মধ্যে ঘষতে ঘষতে অ্যালুমিনিয়াম রিমটাকে পুরো পাতলা করে দেয়। ফলে একটু হাওয়া এদিক ওদিক মানে একটু কম বেশি হলেই রিমটা ব্লাস্ট হয়ে যায়। তো রিম ব্লাস্ট হলে আপনাদের সব থেকে ক্ষতি হচ্ছে কি এখানে তো টায়ার তো থাকবে, বা টিউবটা ফেটে যাবে, রিমটা পুরো বাস্ট হয়ে বেরিয়ে আসবে। তো ছাড়ো, যাই হোক। তো এখন হচ্ছে আমি টিউবটা খুলে নিই। তারপর হচ্ছে কি পেছনের চাকার টায়ারটা টিউবটাও খুলে নেবো। তো পেছনের চাকা হাওয়া খোলার জন্য বাইকের নজেল যেটা বলে ওটা আছে, পুশ করে হাওয়া খুলতে হলো। সামনের চাকায় নর্মাল ভ্যালভ জ্যাম যেটা ছিল ওটাই ছিল। তো এখন পেছনের চাকা যে কোনো বন্ধুরা টায়ার খোলার আগে টায়ারটাকে ভালো করে চেপে নেবে, নয়তো পরে টায়ারের তার কেটে যাওয়ার চান্স থাকে, বা অ্যালুমিনিয়াম রিম হলে রিম ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই যে চাকাটা খুলতে গেছে গিয়ে আমার রিম ড্যামেজ হয়ে গেছে পেছনের চাকাতে। যে কোনো রিম পুরো পাতলা হয়ে গেছে, তো আমি কী করবো বলো। তো যাই হোক ছাড়ো। তো এখন পেছনের চাকাটা খুলে নিই। আর আমাদের দোকান হচ্ছে গিয়ে টালিগঞ্জ মালঞ্চতে। তো যারা এখানে টালিগঞ্জে বা আশেপাশে থাকেন তো তারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন। তো আমাদের দোকানে সাইকেল ফাইকেল সমস্ত কিছু ডিসকাউন্টে দেওয়া হয়, আপনারা চাইলে এসে একবার যোগাযোগ করতে পারেন। তো এখন পেছনের চাকাটা খুলে নিই ভালো করে, গোড়ার জামনারটা খুলে নিচ্ছে, ঠিক আছে। নিয়ে পেছনের চাকার টায়ারটা খুলে চেঞ্জ করে দেবো, দিয়ে হচ্ছে নতুন টায়ার লাগাবো আর পেছনের টায়ারটাকে সামনে লাগিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকো, তাড়াতাড়ি আমি টায়ারটা খুলে নিই। ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কেন পুরো ভিডিওটা দিতে গেলে অনেক লেট হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যাতে আপনারা সুবিধার্থে আপনারা বেশি ভালো দেখতে পারেন, বুঝতে পারেন, ঠিক আছে। তো এখন টায়ারটা খুলছি আমি, আপনারা দেখতেই পাচ্ছ। তো এই টায়ারটাকে খোলার পরে এর মধ্যে হচ্ছে কি রিম টেপ, সামনের চাকার রিম টেপটা খারাপ আছে, সাইকেলের কোম্পানি যেটা দেয় পাতলা প্লাস্টিকের রিম টেপ ওটাই লাগানো আছে। আর পেছনের চাকায় টিউব কেটে রিম টেপ বানানো আছে। তো এখন সামনের চাকাটা রিম টেপ আমি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি সামনের চাকার এখন টায়ারটা লাগিয়ে টিউবটা লাগাচ্ছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো প্রথমে টিউবটাকে লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, ঠিক আছে। আপনারা চাইলেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো লাগানোর সময় খেয়াল রাখবেন টায়ার লিভারটা যখন চালাবেন ছোটো ছোটো করে চালাবেন, নয়তো টায়ারের তার কেটে যাওয়ার চান্স থাকে, ভেতরে টিউব পাঞ্চার হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো আমার সামনের চাকা রেডি হয়ে গেল। এইবার আমি করবো পেছনের চাকা নতুন টায়ার লাগাবো, ঠিক আছে। এই যে টায়ারটি দেখছি এটার মধ্যে প্লাস্টিক জড়ানো আছে, এটা হচ্ছে বেডরক নাইলন টায়ার আছে, ঠিক আছে।
এই টায়ারটির দাম 250 টাকা, 250 টাকা দাম আছে, ঠিক আছে। আপনারা চাইলেও লাগাতে পারেন, এটা খুব ভালো টায়ার, অনেক দিন লাস্টিং করে। তো এখন আমার যে টিউবগুলো আছে পুরোনো টিউব লাগাচ্ছি, কেন কাস্টমার বলেছে ওনার টিউব ভালো আছে। তো এই টিউব আর চেঞ্জ করলাম না, শুধু টায়ারটাকে চেঞ্জ করে দিল। তো ফটাফট টায়ারটাকে রিমের মধ্যে সেট করে নিই। তো টাইল লিভার যখন মারবে ছোটো ছোটো করে আস্তে আস্তে দেখে দেখে ধীরে ধীরে মারতে হবে, বেশি জোরে চাপলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম রিম আছে, তো রিমটা ফেটে যাওয়ার চান্স আছে। তো প্রথমে আমি হচ্ছে গোড়ার নাটটা ভালো করে টাইট করে লাগিয়ে নেবো। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সামনের চাকা সেটিং করবো, এরপরে আমি পেছনের চাকা সেটিং করবো। তো প্রথমে সামনের চাকা নাটগুলোকে হালকা হালকা করে হাত দিয়ে টাইট করে নিয়ে চাকাটাকে মাঝখানে রেখে 15 নম্বর রিং রেঞ্জ দিয়ে চাকাটাকে ভালো করে টাইট করে দিলাম। তো নাটটাকে ভালো করে টাইট করে চাকাটাকে ঘুরিয়ে দেখে নেবে ফ্রি আছে কিনা, চাকাটাকে ঘুরিয়ে দেখে নিয়েছি। তো এবারে আমি যাচ্ছি পেছন চাকা লাগাতে। তো পেছনের চাকা লাগানোর জন্য প্রথমে তো চেনটা লাগাতে হবে, তারপরে নাটগুলোকে ভালো করে টাইট করতে হবে। যদি দেখো চাকা জাম হচ্ছে তাহলে 15 নম্বর ডাল রেঞ্জ দিয়ে বিয়ারিংটাকে হালকা ঢিলা করে দেবে, তাহলে দেখবে চাকা ফ্রি হয়ে যাবে। বেশি ঢিলা করলে কিন্তু চাকা আবার ঢক হয়ে যাবে। তো আমার ফাইনালি দুটো চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি সাইকেলটা এখন তুলে দিয়েছি। তো এই যে নতুন সাইকেলটি দেখছো, এখানে আমাদের এখানে নতুন সাইকেলও বিক্রি হয়, অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। যে সাইকেলটা দেখছো এটার প্রাইস আমি বলে দেবো, ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে। এটা তো এই সাইকেলে কাঁচাটি ছিল, তবু আমার বন্ধুটি সাইকেলটি ফিটিং করছে, ঠিক আছে। তো এই সাইকেলটির প্রাইস হচ্ছে 5500 টাকা। আপনারা চাইলে আমাদের দোকান থেকে নিতে পারে। আমাদের দোকান হচ্ছে টালিগঞ্জ মালঞ্চ, কলকাতা, ঠিক আছে। আমি হচ্ছে একটা 20 ইঞ্চি চাকা অর্ডার ছিল, তো চাকাটি টাল মারা হয়ে গেছে, ঠিক আছে। ওটা সাইকেলের মধ্যে ফিটিং করে দেবো। এটা দেখছো হারকুলিসের সিট, চেন কভার, প্যাডেল এখানে আছে, সব কিছুই অরিজিনাল। তো এগুলো নতুন সাইকেলটার মধ্যে লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটি একটা লাইক করে দেবেন, ঠিক আছে। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।